এখানে দেখো স্নোফল হয়েছে, ওয়াও, ওরে বাস। এই হচ্ছে ব্রিজ, ওয়াও। এখানে দেখো পুরো গ্লাস লাগানো রয়েছে, ওয়াও, ওরে বাপরে, যেতেই ভয় লাগছে। দেখো পুরো পুরো মনে হচ্ছে আমি এয়ারের ওপর দাঁড়িয়ে রয়েছি, সত্যি দারুণ, কিন্তু দারুণ। সামনে কিন্তু একটা হ্যাঙ্গিং ব্রিজও দেখতে পাচ্ছি, আর এখান থেকে দেখো নদীটা বয়ে গেছে। এই দৃশ্যগুলো দেখার জন্য কিন্তু দার্জিলিংয়ে আসা। কিছুক্ষণ আগে একটা গ্লাসের ব্রিজে ঘুরে এলাম, আর এখন দেখো পুরো কাঠের তৈরি কিন্তু হ্যাঙ্গিং ব্রিজটা, ওরে বাস, এটা কিন্তু দুলছে। আস্তে আস্তে হেঁটে হেঁটেই যেতে হবে কিন্তু। আর চারিদিকে ভিউটা তোমরা দেখো, জাস্ট এখান থেকে ভিউটা কিন্তু একদম অপূর্ব লাগছে, দেখো। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা এসে পৌঁছে গেছি আমাদের পরবর্তী স্পট, রক গার্ডেন। ওই পাশেও দেখো, ওই পাশে কিন্তু বরফ পড়েছে। তো বন্ধুরা, এই জাস্ট কিন্তু আমরা গাড়ি থেকে নামলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যান্ড, এখানে কিন্তু আমরা নামলাম। ওই পাশে কিন্তু রয়েছে বাস স্ট্যান্ড, ওপরে কিন্তু রয়েছে দার্জিলিং মল, আর আমাদের কিন্তু হোটেল ঠিক এইটাই, হোটেল সীমা। এখানে কিন্তু আমরা থাকবো, চলো ভেতরের দিকে যাওয়া যাক। এখন কিন্তু আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, ফ্রন্ট সাইডে। ফ্রন্ট সাইড থেকে তোমরা ভিউটা দেখো, ঠিক এরকম তোমরা ভিউ পাবে। এখান থেকে তোমাদের একটা রুম দেখিয়ে দিই, 107 নম্বর রুম। চলো ভেতরে যাওয়া যাক। এখানে কিন্তু দুটো বেড রয়েছে, একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড। তার মানে তোমরা তিনজন কিন্তু ওখানে অনায়াসে থাকতে পারবে। টি টেবিল রয়েছে, আয়না রয়েছে, টিভি রয়েছে, এরকম মোটামুটি রুম, বেশ বড়ই কিন্তু রুমটা রয়েছে। আর ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই হচ্ছে এনাদের ওয়াশরুম, ছোটোখাটোর মধ্যে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন ওয়াশরুম রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, গিজার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, সব কিছুই কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। এবার আরেকটা রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা ফার্স্ট ফ্লোরে রয়েছে, 102 নম্বর রুম। এই হচ্ছে রুমটা তোমরা দেখো। এখানে কিন্তু দুজন অনায়াসে থাকতে পারবে, আর এই পাশেও কিন্তু দুজন অনায়াসে থাকতে পারবে। টোটাল কিন্তু 4 জনের রুম এটা। একটা টি টেবিল রয়েছে। এই হচ্ছে মোটামুটি রুমটা, তোমরা দেখে নাও, অনেকটাই কিন্তু বড় রুম। ওই পাশে কিন্তু টিভির ব্যবস্থা রয়েছে। এখানেও কিন্তু একটা টেবিল রয়েছে, একদম দরজা থেকে ঢুকে কিন্তু এরকম একটা টেবিল পাবে। আর এখান থেকে ভিউটা তোমরা দেখো, উইন্ডো থেকে ভিউটা, উইন্ডো থেকে কিন্তু পুরো রোড সাইডের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। আর ওই সাইডে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই মুহূর্তেও দেখা যাচ্ছে না, ওয়েদারটা খারাপ বলে। আমি অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব পরে। এই হচ্ছে এনাদের ওয়াশরুম, বেশ বড়ই কিন্তু ওয়াশরুমটা রয়েছে, ওয়েস্টার্ন ওয়াশরুম, গিজার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, সব কিছুরই কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। তোমাদের এখানে টোটাল কটা রুম রয়েছে? আমার এখানে এখন টোটাল 10টা রুম রয়েছে। 10টা। কিরকম টাইপ রয়েছে রুমে? একদম নর্মাল ট্যারিফ যেটা রয়েছে, সিঙ্গেল বেডে দুজন কাপলস থাকতে পারবেন, সেখানে 1200 রেখেছি। আচ্ছা, আর সব থেকে হাইয়েস্ট বলতে আমার হাইয়েস্ট রুম রয়েছে 3000 মতো, সেটা গেস্টের উপর ডিপেন্ড করছে, যেটা উনি চয়েস করবেন। আচ্ছা, তো তোমাদের এখানে শুনলাম প্যাকেজেরও কিছু ব্যাপার আছে, ওটা কিরকম একটু বলে দাও। হ্যাঁ, মিনিমাম দুজন এলে সেটা আমরা 700 করতে পারবো পার হেড। সেখানে আপনার ফুডিং লজিং থাকবে, সাথে ফুডিং এর লজিং এর মধ্যে ব্রেকফাস্টে থাকবে, ব্রেকফাস্টটা পাবেন, আর ডিনারটা থাকবে। হ্যাঁ, কারণ অনেকে ঘুরতে আসে, তারা লাঞ্চটা করে না, সেই সেক্ষেত্রে লাঞ্চটা করে না, সেক্ষেত্রে আমরা 700 টাকা মোটামুটি 700 এর মধ্যে ব্রেকফাস্ট আর ডিনারটা। আচ্ছা, যদি লাঞ্চটা কেউ অ্যাড করে এর মধ্যে, তাহলে সেই প্যাকেজটা 900 হয়ে যাবে। 900 হয়ে যাবে, কিন্তু মিনিমাম দুজন আসতে হবে। মিনিমাম দুজন আসতে হবে। রুমে আসার সাথে সাথেই পেয়ে গেলাম চা। এই ঠান্ডার মধ্যে কিন্তু এই জিনিসটা খুবই দরকার। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে কী কী রয়েছে তোমাদের দেখাচ্ছি। ভাত রয়েছে, এখানে স্যালাড রয়েছে, ডাল রয়েছে, এখানে আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি রয়েছে, কাতলা মাছ রয়েছে, পাঁপড় রয়েছে, আর এই হচ্ছে আলু ভাজা। এই হচ্ছে আমাদের রাজকীয় আয়োজন। এটা কিন্তু পুরোপুরি প্যাকেজের মধ্যে। তোমরা যদি প্যাকেজে না নাও তাহলে কিন্তু এই দেখতে পাচ্ছ, আমরা যে থালিটা নিয়েছি, ফিশ থালি, এটা কিন্তু 220 টাকা পড়বে আলাদাভাবে নিলে। আর এখানে টোটাল কিন্তু থালির প্রাইসগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা পারলে পজ করে দেখে নিও। দার্জিলিংয়ে এসেছি, মোমো খাবো না, এটা কি কখনো হতে পারে? এনাদের রেস্টুরেন্টে কিন্তু সেরকমই ব্যবস্থা রয়েছে। মোমোর সাইজগুলো কিন্তু যথেষ্ট বড় বন্ধুরা, জাস্ট এখানে লাগিয়ে দারুণ দারুণ।
তো সকালবেলা তো আমাদের দেখানো হয়নি, এনাদের কিন্তু নিজস্ব বার কাম রেস্টুরেন্টও রয়েছে। যারা যারা লাল জল প্রেমিক আছো তারা কিন্তু এখানে আসতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি কেউ ফ্যামিলি নিয়ে আসো তাদের কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু কোনোরকম কোনো হট্টগোল সেরকম কিছু হয় না দার্জিলিংয়ের মতো জায়গায়। দেখতে পাচ্ছি এনাদের কিন্তু রুম হিটারের ব্যবস্থা রয়েছে, মোটামুটি 500 টাকা কিন্তু চার্জ লাগবে 9 PM to 6 AM। তো বন্ধুরা ইভিনিং স্ন্যাক্স করে আমরা একটু রুমে গিয়ে রেস্ট নিয়েছিলাম, কারণ এই ঠান্ডার মধ্যে আর বাইরে বেরোয়নি। যাই হোক, এখন কিন্তু রাত প্রায় 10:30 মতো বাজে, আর এই মুহূর্তে চলে এসেছি আমরা ডিনার করতে। ডিনারে কী কী রয়েছে তোমাদের দেখাচ্ছি। রুটি রয়েছে আর এই চিকেন দো পেঁয়াজা, এইটা কিন্তু পুরোপুরি প্যাকেজের মধ্যে, আর আমরা কিন্তু এক্সট্রা একটা চানা মশলা নিয়ে নিয়েছি। তো এরকমই মোটামুটি আজকে খাবার। The next day. গুড মর্নিং গাইস, ঘড়িতে এখন বাজে 4:41, আর এই মুহূর্তে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি সাইট সিন করতে। প্রথমেই কিন্তু আমরা যাব টাইগার হিল। তো বন্ধুরা গাড়িতে কিন্তু উঠে পড়েছি, আর বাইরে কিন্তু বিশাল ঠান্ডা, সেই কেঁপে যাচ্ছে। আবার তো টাইগার হিলে তো শুনছি আরও নাকি বেশি ঠান্ডা। যাই হোক, সরাসরি দেখা হচ্ছে টাইগার হিলে গিয়ে, চলো। তো বন্ধুরা আমরা কিন্তু অলমোস্ট স্পটে পৌঁছে গেছি। এখানে দেখো প্রচুর কিন্তু লোকেরা এসছে, প্রচুর গাড়ি রয়েছে কিন্তু এখানে, গাড়ির লাইন বলতে পারে এক কথায়। এই চাটা কিন্তু খুব দরকার ছিল সকালে। দার্জিলিং টি। ঘড়িতে এখন বাজে 6:11, আর টেম্পারেচার কিন্তু এই মুহূর্তে 4 ডিগ্রি। আর এর মধ্যে কিন্তু সানরাইজ হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই হবে আর কি, 6:25 সানরাইজ। আর এই পাশে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। দেখো বন্ধুরা ভিউটা তোমরা জাস্ট দেখো। সূর্যের প্রথম কিরণ কিন্তু কাঞ্চনজঙ্ঘাতে পড়লো, ভিউটা কিন্তু অপূর্ব লাগছে বন্ধুরা। ও জাস্ট ওয়াও। এই দেখো বন্ধুরা সানরাইজ কিন্তু হয়ে গেছে, আর এই পাশে কিন্তু রয়েছে কাঞ্চনজঙ্ঘা। পুরো ফুল ভিউটা কিন্তু পাওয়া যাচ্ছে এখান থেকে। তো বন্ধুরা দার্জিলিং এসে কিন্তু অবশেষে বরফের দেখা পেলাম। এই দেখো সামনে কত বরফ পড়েছে। অ্যাকচুয়ালি টাইগার হিলেই কিন্তু আমি দেখতে পেলাম, সত্যি দারুণ। কিন্তু ওই পাশেও দেখো, ওই পাশে কিন্তু বরফ পড়েছে, আর এই পাশ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে খুব স্পষ্ট দেখা যাচ্ছে। ওয়াও, এখানে দেখো স্নোফল হয়েছে। ওয়াও, ওরে বাস। আমরা কিন্তু এসে পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য বৌদ্ধিস্ট টেম্পল। এই হচ্ছে সেই মন্দিরটা, অ্যাকচুয়ালি ওটাই মন্দির। এখান থেকে কিন্তু আমাদের উঠতে হবে। বৌদ্ধিস্ট টেম্পলটা কিন্তু ওই সব সাইডে, আর এই পাশে কিন্তু রয়েছে জাপানিজ টেম্পল। বাইরে কিন্তু এরকম একটা অংশ আছে। এবার চলো ভেতরের দিকে যাওয়া যাক। এই সামনেই কিন্তু রয়েছে বৌদ্ধিস্ট টেম্পলটা, অনেকটা উঁচুতে কিন্তু। চলো যাওয়া যাক। এই হচ্ছে বৌদ্ধিস্ট টেম্পলটা, আরও কিছুটা কিন্তু এখান থেকে উঠতে হবে। আর এইখান থেকে কিন্তু ভিউটা ঠিক এইরকম পাওয়া যাচ্ছে। ওই দূরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, ওয়েদার একদম ক্লিয়ার, পুরো স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে। তো বন্ধুরা একদম কিন্তু স্পটে পৌঁছে গেছি। ওই সামনেই কিন্তু বৌদ্ধিস্ট টেম্পলটা। চলো একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে বুদ্ধদেবের স্ট্যাচু, সত্যি দারুণ লাগছে কিন্তু, দেখো অপূর্ব। আর তার থেকে ভালো লাগছে কিন্তু এই ভিউটা, পাশ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তো বন্ধুরা এখন কিন্তু আমরা এসে পৌঁছে গেছি আমাদের পরবর্তী স্পট রক গার্ডেন। এই হচ্ছে টিকিট কাউন্টার, পার হেড কিন্তু পড়বে 20 টাকা করে। তো আমরা কিন্তু টিকিট কেটে নিলাম, 3 জনের পড়েছে 60 টাকা। এই মুহূর্তে কিন্তু এখানে অনেক পর্যটক এসে ভিড় করেছে। যাই হোক, এখান থেকে ঢুকে কিন্তু আমরা এরকম একটা ওয়াটারফলস দেখতে পাচ্ছি, বেশ দারুণ কিন্তু ভিউটা। ওয়াও। আর সামনে কিন্তু এরকম একটা ব্রিজ রয়েছে।
এই পাশে কিন্তু একটা ওয়াটারফলস দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি ওপর থেকে ওয়াটারফলসটা পড়ে কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে, একটা ওপার দিয়ে পড়ছে, একটা কিন্তু এপাশ দিয়ে আসছে। আমাদের কিন্তু এখনো অনেকটা ওপরে উঠতে হবে। এই দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন উঠছি। অ্যাকচুয়ালি পাহাড়ি রাস্তা যেরকম হয় না, নিচ থেকে ওপরের দিকে উঠতে হয়, সেরকমই কিন্তু অনেকটা মনে হচ্ছে এখানে এসে। খানিকটা আসার পর কিন্তু আরেকটা ওয়াটারফলস আমি দেখতে পেলাম। এই দেখো, এখানে কিন্তু আরেকটা ওয়াটারফলস আছে। অ্যাকচুয়ালি কিন্তু ওপর থেকে কিন্তু জলগুলো পড়ছে, জলগুলো পড়ে কিন্তু বিভিন্ন ভাগ হয়ে আসছে, সেই জন্য কিন্তু এখানে অনেক জায়গায় কিন্তু আমরা ওয়াটারফলস দেখতে পাচ্ছি। আর সামনে দেখো, সামনে কিন্তু একটা শ্যুট চলছে, নেপালি পোশাক পরে কিন্তু শ্যুট করছে। একটু জুম করে তোমাদের দেখাই। এই দেখো, এই পোশাকগুলো কিন্তু খুবই ভালো লাগে দেখতে অ্যাকচুয়ালি। যাই হোক, এই হচ্ছে এখানকার ভিউ। ওপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম গাইস। যবে থেকে দার্জিলিং এসেছি শুধু ওপরেই উঠে যাচ্ছি। যাই হোক, একদম প্রায় এখনো কিন্তু আরও উঠতে হবে। ওরে বাস, সূর্যের আলোর সাথে কিন্তু এই জায়গার ভিউটা দারুণ লাগছে। এবার উঠতে উঠতে কিন্তু একটা এমন একটা জায়গায় চলে এসেছি, এই জায়গাটা গুহা রয়েছে একটা। এই দেখো সামনে মনসা মায়ের, এটা কি মনসা মায়ের মন্দির আছে? হ্যাঁ মনসা মায়ের মন্দির। ভেতরে যাও, দেখে আসো। চলো দেখি। এই হচ্ছে সেই গুহা, আর এর গুহার মধ্যে কিন্তু রয়েছে মনসা মায়ের মন্দির। এই দেখো বন্ধুরা, সত্যি দারুণ কিন্তু এই মন্দির। আর এই মন্দিরে কিন্তু পুজোও হয়, দেখে তো সেরকমই মনে হচ্ছে। সত্যি দারুণ কিন্তু। এখানে যদি কেউ আসো, মা মনসাকে কিন্তু অবশ্যই দর্শন করে যেও। আর এখান দিয়ে কিন্তু একটা যাওয়ার রাস্তা রয়েছে, দেখি কোন দিকে যাচ্ছে এটা। এই মুহূর্তে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখান থেকে না পুরো পার্কের ভিউটা আমি পাচ্ছি। তোমাদের দেখাই, এইখান থেকে দেখো ওয়াটারফলসের ভিউটা পাওয়া যাচ্ছে। এইখান থেকে কিন্তু জলটা যাচ্ছে, আর ঠিক এই সাইড দিয়ে কিন্তু জলটা একদম নিচের দিকে চলে যাচ্ছে। যে নিচে ওয়াটারফলসটা তোমাদের দেখাচ্ছিলাম, এই সাইড দিয়ে গিয়ে কিন্তু নিচেই যাচ্ছে। আর এখান থেকে দেখো পার্কের পুরো ভিউটা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, একদম কিন্তু ওপরে চলে এসেছি অ্যাট লাস্ট। যাই হোক, এইখান থেকে এবার তোমাদের ভিউটা দেখাই। এইখান থেকে মোটামুটি ভিউটা কিন্তু ঠিক এইরকম পাওয়া যাচ্ছে, খুব সুন্দর কিন্তু। সামনে কিন্তু এরকম একটা রাস্তা আছে, যদিও এখানে যাওয়া উচিত হবে কিনা জানি না, তবু আমি যাচ্ছি। কিছুটা যাবো, তারপর চলে আসবো। আমার সব বন্ধুরা নিচে দাঁড়িয়ে আছে, কেউ আসছে না ভয়, সেই জন্য আমি একাই যাচ্ছি। যাই হোক, এই জায়গাটা দেখো এরকম একটা জঙ্গল টাইপের করা রয়েছে। এখানে লোকে যাতায়াত করে, রাস্তাটা দেখে তো সেরকমই মনে হচ্ছে। দেখা যাক। আচ্ছা, এরকম টাইপের একটা রাস্তা রয়েছে। ও ওই দেখো লেখা আছে নো হান্টিং। হয়তো জীবজন্তু কিছু থাকতে পারে, নো হান্টিং না হলে লেখাটা থাকতো না। মোটামুটি সেরকম কিছু টাইপের জীবজন্তু নিশ্চয়ই রয়েছে, সেই জন্য এই কথাটা লেখা রয়েছে। যাই হোক, একা একা যাওয়া কিন্তু ওখানে উচিত হবে না, ব্যাক করে যাই চলো। এইখান থেকে তোমরা ভিউটা দেখো একবার, পুরো একদম পাহাড়ে রাস্তা যেরকম হয় সেরকম কিন্তু মোটামুটি ভিউটা লাগছে। তো বন্ধুরা, রক গার্ডেন কিন্তু দার্জিলিংয়ের খুবই বেস্ট একটা স্পট আমি বলতে পারি। যারা দার্জিলিং বেড়াতে আসো তারা কিন্তু অবশ্যই রক গার্ডেনটা ঘুরেছেও। এরপরে আমরা হোটেলে এসে ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী সাইট সিনগুলোর উদ্দেশ্যে। ব্রেকফাস্টটা করতে আমরা হোটেলেই ব্যাক করেছিলাম, কারণ ব্রেকফাস্টটা কিন্তু ছিল প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আমরা প্রথমে যেখানে চলে এসেছি সুম টি গার্ডেন। উই লাভ সুম, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে কিন্তু ভিউটা কিন্তু অপূর্ব। এখানে কিন্তু টি গার্ডেনটা রয়েছে পাহাড়ের ঢাল বরাবর, আর ওই পাশে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই মুহূর্তে মেঘলা করে রয়েছে বলে দেখা যাচ্ছে না, ওয়েদার ঠিকঠাক থাকলে কিন্তু দেখা যায়। তো বন্ধুরা, এসে গেছি আমরা আমাদের পরবর্তী গন্তব্য বালাসন স্কাইওয়াক। এইখান থেকে কিন্তু স্কাইওয়াকটা দেখা যাচ্ছে। দেখো এখানেই কিন্তু আমরা উঠবো। এটা কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঙ্গিং ব্রিজ, তার নিচেও কিন্তু একটা ব্রিজ আছে, নিচে কিন্তু নদী বয়ে যাচ্ছে। তো এরকম মোটামুটি স্পটটা, চলো ওখানে যাই। তো এসে গেছি একদম স্পটে। এই হচ্ছে সেই ব্রিজ। এটা কিন্তু একদম দার্জিলিংয়ের অফবিট প্লেস, এখানে কিন্তু সচরাচর সবাই আসে না, আমরা চলে এলাম। যাই হোক, এই হচ্ছে স্পট। রিমুভ ইয়োর শু, মানে জুতো খুলতে হবে আমাদের।
তো এই হচ্ছে ব্রিজ। বাহ, এগুলো কিন্তু বাসে, আর এগুলো কিন্তু লোহা দিয়ে তৈরি আর কি, মোটামুটি সেফটির দিক থেকে কোনোরকম কোনো কম্প্রোমাইজ নয়। এই হচ্ছে ব্রিজ, আর এইখান থেকে কিন্তু নদী বয়ে যাচ্ছে, দৃশ্যটা কিন্তু অপূর্ব। এই জিনিসটা ফিল করার জন্য কিন্তু এখানে আসা। ওয়াও, চারিদিকে দেখো, অপূর্ব অপূর্ব। আর এই হচ্ছে সেই ব্রিজ, এখানে দেখো পুরো গ্লাস লাগানো রয়েছে। ওয়াও, ওরে বাপরে, যেতেই ভয় লাগছে। দেখো পুরো পুরো মনে হচ্ছে আমি এয়ারের ওপর দাঁড়িয়ে রয়েছি। সত্যি দারুণ, কিন্তু দারুণ। দার্জিলিংয়ের মতো জায়গায় এরকম একটা ব্রিজ আছে, এটা সত্যি আমি জানতাম না। আমি জানলাম, সেজন্য তোমাদের ঘোরাতে নিয়ে চলে এলাম। তোমরা যদি এখানে আসো অবশ্যই কিন্তু এই ব্রিজটা ঘুরে যাও। আমরা একটা এক্সট্রা পয়েন্ট অ্যাড করেছি, তো এখানে টোটাল আসতে গেলে টোটাল কেমন কি খরচা পড়ে না পড়ে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি ভিডিও শেষে। তো কেমন লাগলো এই স্পটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আচ্ছা, একটা জিনিস কিন্তু জানানো হয়নি, এখানে কিন্তু ম্যাক্সিমাম 10 জন তোমরা যেতে পারবে আর কি, তার থেকে বেশি কিন্তু যেও না, কারণ পুরো ব্রিজটাই কিন্তু কাঠ এবং কারণ পুরো ব্রিজটাই কিন্তু কাঠ এবং কাঁচ দিয়ে তৈরি, ঠিক আছে? তো 10 জনের বেশি কিন্তু অ্যালাউ নয় যাওয়া, এই জিনিসটা সবাই একটু খেয়াল রেখো। জয় বজরংবলী, চলো এবার বাদি যাওয়া যাবে। এই মুহূর্তে কিন্তু আমরা এসে গেছি আমাদের নেক্সট স্পট জামিনী। এটা কিন্তু একটা দার্জিলিং একটা বেস্ট ট্যুরিস্ট স্পট তোমরা বলতে পারো। এইখান থেকে ব্রিজটা কি সুন্দর লাগছে দেখো, এই ব্রিজটাই কিন্তু কিছুক্ষণ আগে আমরা ক্রস করে এসেছি, ব্যাকগ্রাউন্ডে পাহাড়ের সাথে অপূর্ব লাগছে। এই সামনে কিন্তু একটা হ্যাঙ্গিং ব্রিজও দেখতে পাচ্ছি, আর এখান থেকে দেখো নদীটা বয়ে গেছে। এই দৃশ্যগুলো দেখার জন্য কিন্তু দার্জিলিংয়ে আসা। নর্থ বেঙ্গল কিন্তু এইসব দৃশ্যের জন্য কিন্তু অপূর্ব লাগে। এখন কিন্তু ওইসব সাইডে সূর্যকে দেখা যাচ্ছে, আর তারই সাথে কিন্তু এরকম একটা ব্রিজ, তারই এখান থেকে একটা নদী বয়ে যাচ্ছে, আর এই পাশে রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ। চলো এবার হ্যাঙ্গিং ব্রিজটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই ব্রিজে উঠতে গেলে কিন্তু এরকম রাস্তা দিয়ে যেতে হবে আমাদের। চলো যাওয়া যাক। চলো পৌঁছে গেছি আমাদের হ্যাঙ্গিং ব্রিজে। অ্যাকচুয়ালি দার্জিলিংয়ের মতো জায়গায় যে এরকম হ্যাঙ্গিং ব্রিজ আছে সেটা সিরিয়াসলি আমার জানা ছিল না। কিছুক্ষণ আগে একটা গ্লাসের ব্রিজে ঘুরে এলাম, আর এখন দেখো পুরো কাঠের তৈরি কিন্তু হ্যাঙ্গিং ব্রিজটা। ওয়াও, ওরে বাস, এটা কিন্তু দুলছে, এটা কিন্তু দারুণ অ্যাডভেঞ্চারাস ফিলিং হচ্ছে। কিন্তু পুরো দেখো, পুরো কিন্তু দুলছে। এগুলো যদিও বা লোহা দিয়ে তৈরি, সেফটির কোনো অসুবিধা নেই, কিন্তু নিচের কাঠগুলো দেখছি অনেকটা পুরনো হয়ে গেছে। যাই হোক, পুরো কিন্তু দুলছে। এখানে আস্তে আস্তে হেঁটে হেঁটেই যেতে হবে, কিন্তু দারুণ কিন্তু ব্যাপারটা। আর চারিদিকে ভিউটা তোমরা দেখো জাস্ট, এখান থেকে ভিউটা কিন্তু একদম অপূর্ব লাগছে দেখো। এই ব্রিজটা কিন্তু একটুখানি নড়বড়ে রয়েছে, হালকা হালকা কিন্তু দুলছে। যাই হোক, এই ব্রিজে কিন্তু ম্যাক্সিমাম তোমরা 2 জন উঠতে পারবে, তার থেকে বেশি কিন্তু কেউ উঠো না, কারণ ব্রিজটা খুব একটা মানে পরিপুক্ত নয় আর কি। এখানে দেখো তোমাদের দেখাচ্ছে, এখানে কিন্তু মধ্যখানটা ভেঙে গেছিলো, সেই জন্য কিন্তু এরকম কাঠ দিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি এইভাবেই কিন্তু মোটামুটি ব্রিজটা আপাতত তৈরি রয়েছে। এই পারে দেখো, এই পারে কিন্তু একটা শিব ঠাকুরের কিন্তু বড় মূর্তি রয়েছে সামনেই, আর এটা কিন্তু অ্যাকচুয়ালি জামিনী পার্ক। একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে কিন্তু দেখো বন্ধুরা, দারুণ কিন্তু দারুণ। এই হচ্ছে মূল মহাদেব বাবার মন্দির, সামনে কিন্তু রয়েছে নন্দী দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে মন্দিরটা। চলো উপরের দিকে যাওয়া যাক। আর একদম ওপর থেকে কিন্তু ভিউটা ঠিক এরকম লাগছে। ওই পাশে কিন্তু একটা পার্ক রয়েছে, এখানে কিন্তু বোটিং ফোটিংও করানো হয়, বেশ ভালো কিন্তু বেশ পার্কটা। এখানেই দেখতে পাচ্ছ একটা কিন্তু শিবলিঙ্গ রয়েছে, বেশ বড়ই কিন্তু শিবলিঙ্গটা, আর এর ওপরেই কিন্তু সেই মহাদেব বাবার স্ট্যাচু, যেটা আমি নিচ থেকে তোমাদের দেখিয়েছিলাম। তো এই হচ্ছে মোটামুটি শিব মন্দিরটা।
এই পাশ থেকে এই ভিউটা কিন্তু ঠিক এরকম লাগছে, আর এই পাশ থেকে কিন্তু সেই নদীটা, দারুণ কিন্তু ভিউটা, আর ঠিক হ্যাঙ্গিং ব্রিজটা ওই সব সাইডেই ছিল। দার্জিলিংয়ে তোমরা যদি সাইট সিন করতে আসো তাহলে কিন্তু তোমরা অনেক জায়গায় টি গার্ডেন দেখতে পাবে। যাই হোক, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি দেখতে পাচ্ছ এটা কিন্তু রোপওয়ে জোন। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু রোপওয়ে, ওই পাশ থেকে কিন্তু স্টার্টিংটা হয় আর এই পাশে কিন্তু এন্ডিংটা হয়। পুরো টি গার্ডেনের ওপর দিয়ে কিন্তু রোপওয়েগুলো যায়। আজকে আমি রোপওয়েটা চললাম না, কারণ আজকে আমি অন্য সাইডে সাইট সিনগুলো করলাম। তোমরা যদি রোপওয়ে চড়তে চাও তাহলে কিন্তু সেখানে পুরোপুরি একদিন চলে যায় আর কি, রোপওয়ে আর জু মিলে। কারণ ওই সব জায়গায় এতটা ভিড় হয়, টিকিট কাটতে কাটতেই 2-3 ঘন্টা লেগে যায় আর কি সব কিছু মিলে। সেই জন্য আজকে আমরা ওই সব জায়গায় গেলাম না। এই মুহূর্তে আমি তোমাদের আরেকটা টি গার্ডেন দেখাচ্ছি, 1 মিনিট। রোপওয়ের এইসব সাইডে কিন্তু অনেক টি গার্ডেন রয়েছে। এই দেখো, দারুণ কিন্তু দারুণ। দেখো বন্ধুরা, আমি মধ্যখানে একটা রাস্তা দিয়ে যাচ্ছি, দুপাশেই কিন্তু টি গার্ডেন। আর এই ওপরে দেখতে পাচ্ছ, এই ওপরে রোপওয়ে যাচ্ছে। এই রোপওয়ের ওপর থেকে যখন তোমরা যাবে তখন নিচের এই টি গার্ডেনের ভিউটা কেমন লাগবে আশা করি তোমরা বুঝতে পারছো। তো দার্জিলিংয়ে যদি তোমরা আসো অবশ্যই কিন্তু এই রোপওয়েটা চড়ো। তো বন্ধুরা, আমরা যে গাড়ি করে ঘুরেছি সেই গাড়ি ড্রাইভার দাদার সাথে একটু কথা বলে নি। নমস্কার দাদা। নমস্কার সবাইকে। এই দাদার নাম হচ্ছে আলী ভাই, বলে দিচ্ছি আগে থেকে। গাড়ির ট্যারিফগুলো বলে দাও, কেউ যদি 10 পয়েন্ট ঘোরে কস্ট কত পড়বে? 10 পয়েন্ট 3500 টাকা। 10 পয়েন্ট ঘুরলে 3500 টাকা পড়বে। আর যদি আমরা যেরকম ঘুরলাম, যেমন কিছু কাস্টমাইজ করলাম, টাইগার হিল থেকে শুরু করে 3টে পয়েন্ট করে আমি রক গার্ডেন চলে এলাম, তারপর ওপাশ থেকে সুমো টি গার্ডেন হয়, হ্যাঙ্গিং ব্রিজ, ওই সব যে পুরো স্পটগুলো যে ঘুরলাম, এটা এইরকম যদি কেউ করে ওটা মোটামুটি আপনার 4000 টাকা পড়বে। 4000 টাকা পড়বে। 4000 টাকা পড়বে। যদি আপনারা একদিনে ঘুরেন 4000 টাকা পড়বে, আর যদি 2 দিন ঘুরেন তাহলে একটু মতলব বেশি পড়বে। তাও একটু মতলব সিজন অফ সিজনে আবার ওই রেটটা একটু কম বেশি হয়, আর সিজন অপশনে একটু বেশি হয় আর কি। অ্যাকচুয়ালি আমরা তো ভিডিও করতে এসেছি, আমরা মানে সব জায়গায় স্পটে গিয়ে একটু কম সম করে টাইম নিয়ে মোটামুটি পুরো এরিয়াটা ঘুরিয়ে দিয়েছি। কিন্তু অনেক টুরিস্ট আছে যারা কি করে যে একটা জায়গায় গিয়ে অনেকক্ষণ টাইম কাটায়, তাদের ক্ষেত্রে কিন্তু মানে আমাদের যে স্পটগুলো দেখালাম সেগুলো কিন্তু 2 দিন টাইম লাগতে পারে। তো সেক্ষেত্রে তোমরা এই ড্রাইভার দাদার সাথে যোগাযোগ করে নিও, উনি পুরোপুরি ব্যাপারটা তোমাদের জানিয়ে দেবেন। এবং আমাদের যেটা লেগেছে 4000 টাকা, সেটা তোমাদের কিন্তু জানিয়ে দিলাম তোমরা যদি একদিনে ঘোরো।